শহীদ হয়ে গিয়েছিলেন তা কিন্তু আমরা দেখেছি। কিন্তু আমাদের হাদি ভাই কিন্তু সবার মনে মনে বেঁচে আছেন। তার যে কর্মকাণ্ড, তার আমাদের বাংলাদেশকে নিয়ে তার যে মতামত, তিনি যদি পার্লামেন্টে যেতেন তাহলে আমরা হয়তো বাংলাদেশকে আরো 100 বছর এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু কি হয়েছে আমরা দেখেছি, এই আওয়ামী সন্ত্রাসীকে ভারতে আশ্রয় নিতে। এখন অনেকে বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে, কিন্তু কিভাবে বন্ধু রাষ্ট্র হতে পারে? সেই 71 থেকে এই 24 পর্যন্ত আমরা দেখছি ভারতে আমাদের বাংলাদেশে যত প্রকার খুন, গুম, হত্যা, নির্যাতন যা কিছু হয়েছে, সেই সন্ত্রাসীরা সবাই ওই বর্ডার ক্রস করে ভারতেই আশ্রয় নিয়েছে। একজন বাংলাদেশের সাধারণ কৃষক যখন তার জমি চাষ করার জন্য বর্ডারের কাছে যায়, তখন ভারতের বিএসএফ তাকে বুকে গুলি করে হত্যা করে। কিন্তু তারা দেখায় তারা খুব সভ্য রাষ্ট্র, কিন্তু তারা যে নিজের দেশে সন্ত্রাসীদেরকে আলিঙ্গন করছে, সন্ত্রাসীদেরকে নিজেদের দেশে টেনে নিচ্ছে, তাহলে এ থেকেই বোঝা যায় যে ভারত আমাদের কোনো বন্ধু রাষ্ট্র নয়। আর তার আর এখন আমি একটা কথাই বলতে চাই যে হাদি ভাইয়ের লাশের সামনে দাঁড়িয়ে শপথ করতে চাই যে হাদি ভাইয়ের আদর্শতে আদর্শিত হয়ে এই সংসদ ভবনের সামনে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশের বিনির্মাণের পথে এগিয়ে নিয়ে যাব। আর এই প্রতিবাদ সমাবেশ থেকে বলে দিতে চাই যে সেই মোদি পাচাটা গোলাম, সেই মোদিকেও বলে দিতে চাই, আর যদি সে বাংলাদেশের উপর নগ্ন হস্তক্ষেপ করে, যদি কোনো আগ্রাসন খাটায়, তাহলে সেখান থেকে 7 সিস্টার ভেঙে আমাদের বাংলাদেশের মানচিত্রের সাথে আমরা যোগ করে দিব। ইনশাআল্লাহ।